আজকে সুইস অ্যাম্বাসেডর উনি এসছেন দেখা করতে। বাংলাদেশের বর্তমান নতুন প্রেক্ষাপটে বাংলাদেশ রোডম্যাপ, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক অর্থনৈতিক সহ সার্বিক বিবেচনায় বাংলাদেশ কোন দিকে যাচ্ছে তারা আমাদের মতামতটা জানতে চেয়েছেন। বিএনপির চিন্তা ভাবনা কি আছে ভবিষ্যৎ নিয়ে, এবং মূলত বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক সহ সব যে রাষ্ট্রীয় কাঠামোগুলো যে ভেঙে গেছে, যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এখান থেকে বের হওয়ার কি পথ, আমরা কি চিন্তা করছি আর ওরা কি করতে পারে এই ব্যাপারে, মূলত এটা হচ্ছে তাদের উদ্দেশ্য। আর যে প্রতিষ্ঠানগুলো দেশ পরিচালনার জন্য ব্যবহার হয় সেটা সাংবিধানিক প্রতিষ্ঠান কিংবা সংবিধানের বাইরে যে প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো যে একেবারে ভেঙে ভেঙে গেছে এবং একটি খুব খারাপ অবস্থায় আছে, এগুলোকে আমরা রেস্টোর কিভাবে করতে পারি, সেখানে আমরা আলোচনা করেছি যে প্রত্যেকটি ইনস্টিটিউশন যেগুলো আর্থিক খাত বলেন, রাজনৈতিক বলেন, নির্বাচনী যে নির্বাচনী কর্মকাণ্ডের সাথে জড়িত সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে, এগুলোর রিকভারি কিভাবে করা যায় এবং এগুলোর ক্যাপাসিটি বিল্ডিং কিভাবে করা যায়। প্রথমে এগুলোকে তো রেস্টোর করতে হবে, এগুলোকে ট্র্যাকে আনতে হবে, তারপর আনার পরে এগুলোকে আপনি কিভাবে কার্যকর একটা অবস্থানে নিয়ে যাওয়া যায়। তো তারা তাদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিশেষ করে অর্থনৈতিক, রাজনীতি এবং সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, এগুলোকে ক্যাপাসিটি বিল্ডিং করার জন্য তারা তাদের সহযোগিতার কথা বলেছে। আর বাংলাদেশের ভবিষ্যতে যে রাজনীতি এবং গণতন্ত্র ফিরিয়ে আনার ব্যাপার, গণতন্ত্রকে সঠিক অর্ডারে ফিরিয়ে আনার জন্য যে কাজগুলো করা দরকার, যে প্রতিষ্ঠানগুলোকে দরকার, সেগুলোর উপর আলোচনা হয়েছে। সেখানে তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, বাংলাদেশ থেকে আমরা বারবার বলেছি যে $100 বিলিয়ন উপরে পাচার হয়েছে। বাংলাদেশের আজকে অর্থনৈতিক অবস্থা, যেখানে রিজার্ভের অবস্থা কোথায় দাঁড়িয়েছে আমরা সবাই জানি, একটা কঠিন অবস্থার মধ্যে দেশ পার করছে। তারা এত টাকা পাচার করেছে, বাংলাদেশের রিজার্ভ একেবারে তলানিতে চলে আসছে এবং আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটি নাগরিক কিন্তু এটার এফেক্ট ফিল করতেছে, এরকম একটা অবস্থায় চলে গেছে। তো সেক্ষেত্রে আমরা যে টাকা পাচার হয়েছে, টাকাগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং সুইজারল্যান্ড গভর্নমেন্টের পক্ষ থেকে তারা বলেছে তাদের অবস্থান আগের মতোই আছে, যে এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে এবং তারা সহযোগিতা দেবে। এটা হচ্ছে একটা ভালো খবর, কারণ আমাদের এই টাকাগুলো তো ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশের এত সম্পদ লুণ্ঠন হয়েছে, এত সম্পদ বাইরে গেছে, যে এগুলোর আমরা যদি ফিরিয়ে আনতে না পারি, এই অর্থনীতিকে রিকভার করা খুবই কঠিন হয়ে যাবে। সুতরাং এই দিকটা আমি মনে করি একটা তাদের সহযোগিতার যে একটা আশ্বাস আমরা পেয়েছি, তারা নিশ্চিতভাবে এখানে আমাদের সহযোগিতা করবে। সময় নিয়ে আলোচনা ওইটাই, যে এটা একটা যৌক্তিক সময়ের মধ্যে, তো দিনের শেষে তো বাংলাদেশের মালিক তো বাংলাদেশের জনগণ। এই কথাটা আমরা কিন্তু আজকে 16-17 বছর ধরে, গত 16-17 বছর ধরে একটা কথায় প্রতিনিয়ত বলেছি, বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে দেশ পরিচালনার ক্ষেত্রে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে, যারা তাদের কাছে জবাব দিয়ে থাকবে। এটাই তো গণতন্ত্রের মূল মন্ত্র। সুতরাং সেই জায়গাটাতে তো কোনো দ্বিমত থাকার কোনো সুযোগ নাই। এবং আমরা সরকারকে আমরা বারবার বলেছি, এটা একটা ইন্টেরিয়াম সরকার, যারা এই কাজগুলো করবে, এবং আমরা তাদেরকে কোনো সময়সীমা বেঁধে দিই না, বলছি যৌক্তিক সময়ের মধ্যে। দিনের শেষে তো আপনি জনগণের মালিকানা জনগণের কাছে তো ফিরিয়ে দিতে হবে, এবং সেটার বাইরে তো যাওয়ার কোনো সুযোগ নাই। সেটা জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে যত তাড়াতাড়ি সম্ভব একটা যৌক্তিক সময়ের মধ্যে একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সেটা করা সম্ভব।
সেটা সকলে প্রত্যাশা করে। আমি নিশ্চিত যারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারাও কিন্তু সেই কথা বিশ্বাস করে। এখানে আমাদের সাথে তাদের কোনো দ্বিমত নেই, এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে এবং দিয়ে যাব। তারা হলে তো এই কাজগুলো করা সম্ভব হবে না। সকলের সহযোগিতায় ঐক্যবদ্ধ বাংলাদেশ যে একটা স্বৈরাচারের পতন ঘটিয়েছে একটা প্রত্যাশা নিয়ে, একটা আকাঙ্ক্ষা নিয়ে, সেই আকাঙ্ক্ষা পূরণে আমরা সকলে একসাথে কাজ করতে হবে। সেটা আমরা করে যাচ্ছি এবং করে যাব। থ্যাংক ইউ।